হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। প্রাচীনকালে মানুষ পৃথিবীর আকার কেমন বলে বিশ্বাস করত? প্রাচীনকালে মানুষ পৃথিবীকে চ্যাপ্টা রুটির মতো সমতল বলে বিশ্বাস করত। আগেকার দিনে কি দেখে নাবিকরা দিক ঠিক করত? আগেকার দিনে কম্পাস, ম্যাপ কিছুই ছিল না, তাই তখন দিক ঠিক রাখতে চাঁদ, সূর্য, তারাই ছিল ভরসা। কে কবে প্রথম ভূ-প্রদক্ষিণ করেন? পর্তুগিজ নাবিক ম্যাগেলান 1522 সালে প্রথম ভূ-প্রদক্ষিণ করেন। প্রথম কে বলেছিলেন পৃথিবীর আকৃতি গোল? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। গোলাকার পৃথিবীর ধারণাকে কারা সমর্থন করেছিলেন? ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং ভূগোলবিদ এরাটোস্থেনিস গোলাকার পৃথিবীর ধারণাকে সমর্থন করেন। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। জিওড শব্দের অর্থ কী? এর অর্থ আর্থ শেপ বা পৃথিবী সদৃশ। পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? এর উচ্চতা কত? পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 8,848 মিটার। পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? এর গভীরতা কত? পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, এর গভীরতা 10,915 মিটার। মহাকাশ থেকে পৃথিবীকে কী রঙের দেখায়? মহাকাশ থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল রঙের গোলকের মতো দেখায়। পৃথিবী মাঝ বরাবর কতটা স্ফীত? পৃথিবী মাঝ বরাবর 42 কিমি স্ফীত। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর কার ছায়া পড়ে? চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে। সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর কার ছায়া পড়ে? সূর্যগ্রহণের সময় পৃথিবীর উপর চাঁদের ছায়া পড়ে। পৃথিবীর মেরু ব্যাস কত? পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। দিগন্ত রেখা কি? পৃথিবীর কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে দেখলে মনে হয় পৃথিবী আর আকাশ যেন একটি বৃত্তরেখা বরাবর একে অপরের সাথে মিশে গেছে। এই বৃত্তরেখাটিকেই দিগন্ত রেখা বলা হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।